পাকি স্ট্রিটের বিখ্যাত রেস্তোরাঁ অলিপাবে গোমাংস বিতর্ক এবং সেই বিতর্ক রাজ্য রাজনীতি তোলপাড় কি একজন ব্রাহ্মণকে তাকে গোমাংস খাওয়ানো হয়েছে, তার জাত চলে গেছে এবং সেখানে ধর্ম নিয়ে রাজনীতি এবং যে ভারতবর্ষে যে আবহাওয়া চলছে সেই আবহাওয়ায় কিন্তু পশ্চিমবাংলায় বড় বিতর্ক শুরু হয়েছে, যেটা 31 তারিখের রাত থেকে এবং বড় দুটো প্রশ্ন উঠছে। ওখানে বিখ্যাত কেউ যদি ইউটিউব সার্চ করেন বা গুগল করবেন সেখানে লেখা থাকবে অলিপাব গোমাংস স্টিকের জন্য বিখ্যাত এবং শুধু গোমাংস নয়, গোমাংস পাওয়া যায়, শুকর পাওয়া যায় সেখানে, মানে সব রকম। এবং আরেকটা বড় কথা, এবং সেটা বার সেখানে মদও পাওয়া যায় এবং বড় প্রশ্ন উঠছে যেখানে ধর্মীয় সেন্টিমেন্ট নিয়ে খেলছে ওই সায়ক টেলি অভিনেতা। সেখানে একটাই প্রশ্ন, আমাদের প্রচলিত ব্রাহ্মণরা তারা কি এইভাবে মদ খায়, পারে গিয়ে এইভাবে রাত কাটায় এবং যেখানে গরুর মাংস রান্না হয় সেখানে কি তারা যায়? সায়ক গিয়েছে এবং একটা বিতর্ক আমি ধরেই নিচ্ছি হয়তো ভুল হয়েছে তার, কিন্তু সেখানে কি করেছে ভিডিওয় পরিষ্কার দেখছেন, বলছে তোমার নাম কি, মানে ভুলটাকে যাতে করে ধর্মীয় অ্যাঙ্গেলে দেখা হয়, যাতে করে এখানে বিভাজন তৈরি করা হয়, যাতে করে হিন্দু মুসলমান অ্যাঙ্গেল করে রাজ্যে একটা নতুন করে বাতাবরণ সৃষ্টি করা হয়, তাই জন্য তার নাম জিজ্ঞেস করেছে। আমি ধরে নিলাম যদি এখানে ওয়েটারের দোষে হয়ে যায় তাহলে তার নাম জিজ্ঞেস করতো না, সেই ভুলের উপরে জোর দিত, কিন্তু না, নাম জিজ্ঞেস করে পুরোটা যে চিত্রনাট্য তৈরি হয়েছে সেটাকে কিন্তু প্রমাণ দিয়েছে এই সায়ক আর তার গ্রুপ। এবং এখানে আরেকটা বিষয়, শতাব্দী দাস বলে এক দিদি তিনি ফেসবুকে এসেছেন, বলছেন যে ভিডিওর আরো বাহ্যিক আছে, ভিডিও শুরু করার বাইরে অনেক কিছু হয়েছে, সেটা নাকি সায়ক করেনি, তিনি নাকি ওখানে গিয়েছিলেন, তারপরে গিয়ে এবং সেখানে ওয়েটারদের ওখানে আরো সব মানুষকে জিজ্ঞাসা করেছেন, জিজ্ঞেস করে তিনি ভয়ঙ্কর তথ্য বলছেন এর আগের বিষয় আছে, যেখানে পরিষ্কার ওয়েটার এসে বলছেন আপনি গোমাংস আপনারা অর্ডার করেছিলেন তাই গোমাংস সাফ করেছি, আপনি কেন মিথ্যে বলছেন। এই সব বিতর্ক ছিল, সেই বিতর্কগুলোকে তিনি বলে না, শুধুমাত্র আমি বামুনের ছেলে আমাকে খাইয়ে দিয়েছো এটাকে বলে একটা অন্যরকম বাতাবরণ রাজ্যে সৃষ্টি করতে চেয়েছে, ধর্মীয় অ্যাঙ্গেল সৃষ্টি করতে চেয়েছে, সেটা আমরা সকলেই দেখেছি এবং এর পেছনেও যে বড় রহস্য আছে সেটাও সামনে আসুক, ভালোভাবে তদন্ত হোক। আচ্ছা, ভিডিওটা কেন ডিলিট করলেন সায়ক? মানে পোস্ট করলেন, বিতর্ক হলো, এতগুলো সোশ্যাল মিডিয়া তোলপাড়, তারপর কেন তিনি ডিলিট করে দিলেন ভিডিওটা? যে বিতর্ক উঠছে তাই জন্য তিনি বিতর্ক কমাতে ডিলিট করলেন এবং এই বিতর্ক কমানোর জন্য আমি সেসব হিন্দু ভাইদের করব যারা সামনে এসে যে ওই যে অলিপাব রেস্টুরেন্ট সেখানে মদ, গরু, শুকর সমস্তরা, সেখানে হিন্দু আর মুসলমান যারা যায়, প্রকৃত হিন্দু মুসলমান যে ধার্মিকরা যায় না, মুসলমান ধার্মিক যায় না, সেখানে শুকর পাওয়া যায়, এখানে একই এতে রান্না হচ্ছে, আর হিন্দু ধার্মিকরা তারা যায় না কেন, ওখানে গরু রান্না হচ্ছে বা বিফ রান্না হচ্ছে তাই যায় না। যারা ধর্মটাকে অতটা নিজের ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়ায় না, যারা ধর্ম ব্যতি রেখে আর সবকিছু করে, সেই সব মানুষরাই যায় এবং সেখানে গিয়ে এবং ভালোভাবে সাহেব যেখানে বলছে আমি খেয়ে নিলাম, আমি ধরেই নিচ্ছি তাকে খাওয়ানো হয়েছে, আমি মিষ্টিকে খাওয়ানো হয়েছে, আমি ধরেই নিচ্ছি, তারপরে সে তাহলে ওই বলতো না যে আমাকে খাইয়ে দিলে কেন, একই চামচে রান্না হচ্ছে, একই কড়াই রান্না হচ্ছে, একই চামচ দিয়ে তুলাও হচ্ছে, এমনও পরিস্থিতি হয়, একই জায়গায় মাংসগুলোকে ধোয়াও হচ্ছে, সেটাও হয়, আমরা জানি রান্নাঘরে কি হয়, সেটা সায়ক টেলি অভিনেতা সব কিছু করেন, বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্সার হয়ে ঘুরেন, সেটা কি জানেন না? অবশ্যই জানেন। চিত্রনাট্য তৈরি আছে। ওই শতাব্দী রায় দিদির কথা বলছি, উনি আরো বলেছেন ওই রাত্রে নাকি কিছুক্ষণের ভিতরেই সায়কের বন্ধুদেরকে একজন ফোন করে হিন্দুত্ব রক্ষাবাদী যে সংগঠনগুলো আছে, যারা উগ্র সন্ত্রাসবাদী সংগঠন, তারা এসে নাকি ওখানে একটা মবের সৃষ্টি করার চেষ্টা করেছিল। এই শতাব্দী দিদি তিনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন। আচ্ছা, রেস্টুরেন্টের যে ওয়েটার তাকে গ্রেপ্তার করা হয়েছে, তারপর গ্রেপ্তার করার পর পুলিশ কারণ দেখাতে পারছে না কেন, যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে? এই 3-4 দিন আগেই পক্ষান্তরে এসছে যে 42 জন পুড়ে মরেছে, না 27 জনের এখনো শনাক্ত হয়েছে সরকারি এতে, যেখানে ওয়াও মোমের কারখানায়, তাই নিয়ে কিন্তু তাদের মালিকদের গ্রেপ্তারি দেখতে পেলাম না। 27 জন পুড়ে মরেছে তাই নিয়ে তার মালিকদের গ্রেপ্তারি দেখতে পেলাম না। যেখানে একজন প্রকৃত নাটক তার কোনো দোষ নেই, সে সাফ করেছে, ভুলের দেশেও করলে একটা ছোটখাটো বিষয়, আমি ধরে নিচ্ছি যদি করে থাকে, চিত্রনাট্য বাদ দিয়ে আমি ধরে নিচ্ছি যে করে থাকে ছোটখাটো বিষয়, তাকে একজন গরিব মানুষকে গ্রেপ্তার করতে হবে। 27 জন পুড়ে মারা গেল, তার মালিককে গ্রেপ্তার করা হলো না। ওয়াও মোমোর ক্ষেত্রে একজন সাধারণ মানুষের ভুল না থাকলেও বা একটা চিত্রনাট্য তৈরি করে তারপর একটা তদন্ত হবে, ঠিক আছে, তাই এফআইআর করেছে, কেস করেছে, তার তদন্ত হবে, দেখবে, কোর্টে উঠবে না, তাকে গ্রেপ্তার করে বন্দি রেখেছে। যদি ওই ওয়েটার হিন্দু হতো এত গ্রেপ্তারি হতো না, এত প্রচার হতো না, এত কিছু হতো না, শুধুমাত্র মুসলিম বলেই ওটা করেছে। আর এটা কেন চক্রান্ত বলছি, আমরা কিছুদিন আগেই জেনেছি যে বিজেপি এই রাজ্যে ক্ষমতার জন্য বিশেষত ইউটিউবার
ইউটিউবারদের যারা বিভিন্ন মতামত নিজের করে তৈরি করে একটা প্রতিষ্ঠাতা করে তাদেরকে কয়েকশো কোটি টাকা খরচা করে দেওয়া হয়েছে। তোমরা এখানে 26-এ যদি তৃণমূল আসে তাহলে জিহাদিদের সরকার প্রতিষ্ঠিত হবে, জিহাদিরা সব জায়গায় মারতে হচ্ছে হিন্দুদেরকে, এখানে হিন্দুরা ঠাকুর পুজো করতে পারছে না, হিন্দুরা পুজো করতে পারে না, সব কিছু জিহাদিরা ভাঙচুর করছে, এই ন্যারেটিভ চালাচ্ছে। ইউপির নেতা মন্ত্রীরা হচ্ছে কাতারে গিয়ে বিপ এক্সপোর্ট হালাল সার্টিফিকেট করেছে আমরা জানি, সেখানে বিজেপির নেতাদেরকে ধরা হচ্ছে, বলছে যে বিপ আমরা এক্সপোর্ট করে না, মিথ্যুন গরু। সর্বোপরি এটা যেটা হচ্ছে খুব ভয়ঙ্কর দিকে রাজ্য যাচ্ছে। যেভাবে হিন্দু ভাইয়েরা প্রতিরোধ করেছে তাদেরকে ধন্যবাদ দেবো, আরো ভাবে প্রতিরোধ গড়া হোক। গরিবের জন্য আইন আর বড় লোকের জন্য ছাড়।